আরে পঙ্কি, তুমি কি চিকিৎসার জন্য প্রস্তুত? বলো আমাকে, আমি শুনতে চাই। হ্যাঁ, আমি অনেক অসুস্থ এবং আমি আমার রবের কাছে যার জন্য খুব আগ্রহী। তার জান্নাত কতই না সুন্দর। বাবারে, ডাডাই ডাডাই মশলা দিতেছে। হায়লার শান্তি নাই। ইঞ্জেকশনটা নিয়ে যে কয় ঘন্টা দাঁড়ায় থাকবো আল্লাহ জানে, আর খালি মশলাই দিবে। আল্লাহর জান্নাত কতই না সুন্দর। আল্লাহ বলেছেন তাদের তথা থেকে বের করা হবে না এবং তারা সেখানে কোনো অশান্তিও পাবে না। আমি সেই জান্নাতে যাওয়ার জন্য অনেক আগ্রহী। কতই না সুন্দর সেই জান্নাত। বাবা রে, ও বাবা, বসে বসে লেকচার দিবা তুমি? তোমার লেকচার ক্যাটাগরি আমি যে কি করব বসে বসে। একবার লেকচার, একবার ফেকচার, একবার ঠেকটার, একবার লুকটার। আরে বাবা রে, আমার আর কিছু করার নাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অফিসার এসে গেছে, এমন হয়তো একটু সান্ত্বনা পাবো। মাশাল্লাহ। স্যার, আপনি চলে এসেছেন। আমি আপনার সাথে কত খারাপ ব্যবহার করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনার হক নষ্ট করেছিলাম স্যার, প্লিজ মাফ করে দেন আমাকে। আমি এখন মৃত্যুসজ্জায়। পঙ্কি, আমার তোমার প্রতি কোনো অভিযোগ নাই। তুমি একজন ভালো মানুষ। আমি ইঞ্জেকশন দিয়ে তাকে সুস্থ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি দেন আপু। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। বিসমিল্লাহ। আফসোস, এই মৃত্যুর কষ্ট কতই না কঠিন, যা আজ আমাকে উপভোগ করতে হচ্ছে। সারা বিশ্বে যে এই মৃত্যু থেকে পালায়ন করতে চেয়েছে সেই মৃত্যুর সম্মুখীন হয়েছে, আর আমিও সম্মুখীন হলাম। এই মৃত্যু থেকে পৃথিবীতে কেউ কোনো দিন বাঁচতে পারেনি, আর আমার নবী তো 63 বছর বয়সে মারা গেছেন। এই মৃত্যু কতই না কঠিন, আর আল্লাহর জান্নাত কতই না সুন্দর। আমি সেই জান্নাতে যেতে চাই। ইন্না লিল্লাহ। আফসোস, আল্লাহর বান্দা মারা গিয়েছে। সে কতই না ভালো চরিত্রের মানুষ ছিল। ভাই, আমি তোমাকে মাফ করে দিলাম। হ্যাঁ, আমি বেঁচে আছি। এটা আবার কেমন সিস্টেম? ও আল্লাহ রে, আমি তো কিছু বুঝি না। আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন, তাহলে সেই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত আপনাকে মাফ করবে ততক্ষণ না পর্যন্ত আপনি মাফ পাবেন না, এবং আল্লাহ আপনাকে মাফ করবে না, এবং তার অভিশাপে আপনি ধ্বংস হয়ে যাবেন। তুমি বেশ মুসলিম।